إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اشتروا من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الله الذي بايعتم به والله يحب المحسنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সকলে জবান ছেড়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা জোরালো কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল,
তোমারও প্রেমের নিঘুর ছোঁয়ায়, তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد শিবে আবু তালিব, সে এক কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব, সে এক কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাতে কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে, হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাঁচলিয়া জামাল মুন্সির বাড়ির মক্তবের উন্নতি গল্পে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আরও উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দিন ইসলামের নরসরদুল, বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা। আরও উপস্থিত আছেন চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, ছোট বড় সমবয়সী ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমেই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে কোরআনের মাহফিলে এসে কিছু কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই জবান ছেড়ে এক বাক্যে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা কার প্রশংসা করলাম? যুবক ভাইরা, তোমরা ওখানে দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে বসে পড়ো। যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি, আমরা এলোমেলোভাবে ঘোরাফেরা না করে আমরা মাহফিলের মধ্যে বসে যাই। আলোচনা শুরু হয়ে গেছে, আর বাবাজিরা একটু মাঝখানে চলে আসেন, ওখানে ব্যাক সাইড হচ্ছে, একটু মাঝখানে চলে আসেন মেহেরবানি করে। একটু মাঝখানে চলে আসলে আলোচনা করেও মজা পাবো, আপনারা শুনেও মজা পাবেন ইনশাআল্লাহ। একটু সামনে আসেন বাবাজি, একটু সামনে আসেন। তো আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? ঘুমানোর পূর্বে প্রশংসা হবে কার? ঘুম থেকে ওঠার পর প্রশংসা করতে হবে কার? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আল্লাহর নাম নিতে ভয় আছে? আর আসতে কবেন না ভয় আছে? তো মুসলমান তো সিংহের জাত, মুসলমান বীরের জাত, মুসলমান বিড়ালের জাত নয়। মুসলমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। কারণ চলে গেল নাকি? মাত্র আল্লাহকে ভয় পাবো, আল্লাহ ব্যতীত মুসলমান অন্য কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলুন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। ইট ইজ নট পার্সোনাল মিটিং, আই এম নট পার্সোনাল লেকচার,
ইট ইজ দ্য লেকচার ইজ গড হাদা কালামুল্লাহ। ঠিক কিনা? এখানে কথা হবে কোথা থেকে? কোরআন থেকে। আমি রাজনৈতিক কোনো আলোচক নই, এখানে রাজনৈতিক কোনো কথা হবে না, এখানে যা হবে একমাত্র কোরআন থেকে কথা হবে। ঠিক কিনা বলুন? আমরা মুসলমানের ঘরের সন্তান, আমাদের পরিচয় আমরা মুসলমান। আজকে মুসলমানের গর্জন না থাকার কারণে চতুর্দিক থেকে নাস্তিকার মুরতাদেরা ইসলামের বিরোধিতা করে তারা পার পেয়ে যায়, অথচ আমরা মুসলমানের ঘরের সন্তান হইয়া চুপচাপ থেকে যাই। ঠিক কিনা বলুন? ইসলাম অতীতে ছিল, ইসলাম বর্তমানে আছে, ইসলাম ভবিষ্যতেও থাকবে। যারা ইসলামের বিরোধিতা করো, যারা আল্লাহর বিরোধিতা করো, যারা রসুলের বিরোধিতা করো, তাদেরকে আমি এই মজমা থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম অতীতে ছিল, ইসলাম বর্তমানে আছে, ইসলাম ভবিষ্যতেও থাকবে। যারা ইসলামের বিরোধিতা করেছো তারা অতীতে ছিলে না, বর্তমান কিছুদিনের জন্য বাংলার জমিনে এসেছো, এক সময় তুমিও থাকবে না, কিন্তু ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা? এই জন্য কোনো ভয় আছে? মুসলমান ভয় পায় কাকে? একমাত্র মুসলমান আল্লাহকে ভয় পায়। আরে বাবা, মরতে তো হবেই। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা, সূরার নাম কি? সূরাতুত তাওবা থেকে আমি তেলাওয়াত করেছি। নারায়ে তাকবীর। আমাদের মেম্বার সাহেব 2000 টাকা দান করেছে, যারা বলেন মারহাবা। 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি দিয়েছে। আল্লাহ তাআলা মেম্বার সাহেবকে কবুল আর মঞ্জুর করে নেন, যারা বলেন আমিন। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, যারা বলেন আমিন। তো আমি কোরআন কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই আয়াতের সম্পর্কে অতি অল্প আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ বললে ভেজাল আছে না নাই? আমার রসুলেরও হয়েছিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে ইহুদিরা 3টা প্রশ্ন করার জন্য বিশ্ব নবীর কাছে এসেছিল, বিশ্ব নবীকে ঠকানোর জন্য, বিশ্ব নবীকে পরীক্ষা করার জন্য আইছিল। বিশ্ব নবীর কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্য নবী হন তাহলে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? 2 নাম্বার তারা প্রশ্ন করলো যুলকারনাইনকে, কারা ছিল যুলকারনাইন? আর 3 নাম্বার প্রশ্ন হলো যে আসহাবে কাহাফ তারা কারা? বিশ্বনবী বললেন আমি আগামীকাল তোমাদেরকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বিশ্বনবী পড়তে ভুলে গেলেন। ভুলে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলছেন আগামীকাল বলবো, কিন্তু বিশ্বনবী ইনশাআল্লাহ বলেন নাই। কাফেরদের, মুশরিকদের বলল তোমরা আগামীকাল আসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। বিশ্বনবীর কথা অনুযায়ী মুশরিকেরা পরের দিন চলে আসলো। আসার পর বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রশ্নের উত্তর। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহর সাহায্য চাইতে ভুলে গেছেন। আর বিশ্বনবী তো এমন বিশ্বনবী, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী একটা কথাও নিজের বানানো কথা নয়, যা কথা বলেন আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি নিয়ে কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে যেগুলো কথা বলান সেইগুলো কথাই বলেন। তো বিশ্বনবী আর বলতে পারছে না, রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে ওহী পাঠান নাই। এখন বিশ্বনবী বলতেছে পরের দিন চলে আসো। কাফের বেঈমানেরা পরের দিন চলে আসলো, তারপরেও বিশ্বনবী বলতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে ওহী পাঠান নাই। এরকমভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাধ্যমে বিশ্বনবীর কাছে ওহী পাঠাইলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী,
আপনি যখনই ভবিষ্যৎকালের কোনো কাজ করার কথা বলবেন সাথে সাথে ইনশাল্লাহ পড়বেন, কারণ ইনশাল্লাহ পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কাজের ভিতরে সাহায্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের ইনশাল্লাহ পড়তে হবে। কোন জায়গায় ইনশাল্লাহ পড়তে হবে আমরা জানি না। ভবিষ্যৎকালের কোনো কাজ করার যদি নিয়ত করি সাথে সাথে কার সাহায্য চাইব? আরো জোরে বলেন, কার সাহায্য চাইব? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চাইব। মুসলমান আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন আমাদের তার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই বানাইছি। আমার ভাইয়েরা, যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, এই মুমিনদের জান এবং মালের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে দিয়ে দিয়েছেন। আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামতওয়ালা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান দিলেই হবে না, মালও দিতে হবে। শুধু মাল দিলে হবে না, জানও দিতে হবে। যখন জান দেওয়ার জায়গা জান দিতে হবে, মাল দেওয়ার জায়গায় মাল দিতে হবে, অর্থ দেওয়ার জায়গায় অর্থ দিতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া সম্ভব হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিরকম ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কিরকম মহব্বত করতেন। যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহ রসুল বলতে দেরি, কিন্তু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে দেরি করেন নাই। আমার ভাইয়েরা, এখন তো জিহাদের কথা বলাই যায় না। জিহাদের কথা বললেই বলে জঙ্গি। আসলে কি জিহাদের কথা বললে কি জঙ্গি হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় সালাতের কথা বলেছেন, আর 300-র অধিক জায়গায় রব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন, ঠিক কিনা? কারণ জিহাদের মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন মক্কার জমিনে প্রেরণ করলেন, বিশ্বনবী মক্কাতে গিয়ে সুন্দরভাবে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু মক্কাবাসীরা বিশ্বনবীর কালেমার দাওয়াত গ্রহণ করে না। বিশ্বনবী সুন্দরভাবে দাওয়াত দেন, বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে স্বীকার করো, তোমরা লাত উজ্জা এগুলো থেকে, মূর্তি পূজা থেকে বিরত থাকো, তাহলেই তোমরা পরকালে নাজাত পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবীর কথা তারা শোনে না, বরং বিশ্বনবীকে তারা বিভিন্ন প্রকার নির্যাতন, বিভিন্ন প্রকার টর্চার, বিভিন্ন প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন করতেছিল। এক পর্যায়ে বিশ্বনবী নিজের কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে মদিনায় চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিনে বিশ্বনবী শুধু কালেমার দাওয়াত দিয়েছেন, শুধু মার খেয়েছেন, কোনোদিন মার দেন নাই। কিন্তু মদিনায় যাওয়ার পর বিশ্বনবী যখন কালেমার দাওয়াত মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতেন, যখন মক্কার কাফেরেরা বিশ্বনবীকে মারার জন্য মদিনায় চলে গেল, রব্বুল আলামিন এবার বলে দিলেন, ও নবী, মক্কার জমিনে আপনি শুধু মার খেয়েছেন, মক্কা ত্যাগ করে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন, মদিনায় তো তারা শান্তিতে থাকতে দিচ্ছে না। ও নবী, আমি আপনাকে অর্ডার দিয়ে দিলাম, ওরা যদি আপনাকে আঘাত করতে আসে, আপনাকে আহত করতে আসে, আপনাকে মারতে আসে, আপনি ঘুরে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীর যুদ্ধ শুরু হয়ে গেছে, মিশন শুরু হয়ে গেছে। বিশ্বনবী প্রায় 23টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছে। আর এখন জিহাদের কথা বললেই বলা হয় জঙ্গিবাদী, ঠিক কিনা? জিহাদ করব অমুসলিমদের সাথে, জিহাদ করতে হবে কাফের, বেঈমান আর নাস্তিকদের সাথে। আমার ভাইয়েরা, মুসলমান কাউকে আগে আঘাত করে না, মুসলমান আগে কালেমার দাওয়াত দেয়, ভালো কথাগুলো বলে, কোরআনের হক কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বলতে থাকে।
কিন্তু যখনই কেউ কোরআনের বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, তখনই সেই ব্যক্তির উপর আমাদের কিছু করা দরকার আছে না নাই? তখনই সেই ব্যক্তির বিরুদ্ধে লড়তে হবে। আমার ভাইয়েরা, আজকে কোরআনের মাহফিলগুলোতে কথা বলা যায় না। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়াতে আমাদের থাকার জায়গা দিয়েছেন। এই দুনিয়াতে থেকে আমাদেরকে জান্নাত উপার্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবীর মাধ্যম দিয়ে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, বুখারী শরীফের হাদিস, 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। আরশে আজিমের নিচে ছায়া ছাড়া অন্য কোনো জায়গায় ছায়া থাকবে না। ওই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, সূর্য তো আমরা এখন দেখছি অনেক দূরে, কিন্তু হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন সূর্য তাকে 1 হাত অথবা অর্ধ হাত উপরে দিয়ে দেবেন। এখন তো সূর্য অনেক দূরে, তারপরেও রোদের কারণে আমরা থাকতে পারি না, বেশি রোদ হলে আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, এখন তো সূর্য একটি মুখ দিয়ে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, ওই সময় সূর্যটা 12টা মুখ দিয়ে তাপ দিবে, এমনভাবে তাপ দিবে মানুষের মজকগুলি গলে গলে নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলে পড়বে। ওই কঠিন মুসিবতের সময় একমাত্র আরশে আজিমের নিচে ছায়া থাকবে, ওই ছায়া ছাড়া অন্য কোনো জায়গায় ছায়া থাকবে না। আর ওই আরশে আজিমের নিচে ছায়া দেবেন কয় শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে। তার মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায়পরায়ণ শাসক আছে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া পরিধান করবেন। তিনি কে? আমার ভাইয়েরা, এখন আমাদের সমাজে দেখুন, আমাদের রাষ্ট্রে দেখুন, গোটা পৃথিবীতে আপনি খুঁজে খুঁজে দেখুন, কতজন রাষ্ট্র প্রধান আছে, কতজন শাসক আছে যারা ন্যায় বিচার করে। এখন তো ন্যায় বিচার তো পাওয়া যায় না। কতজন শাসক এরকম আছে যারা দেশের মধ্যে জনগণের টাকা মেরে খায় না। প্রত্যেকটা শাসক জনগণের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন যে 6 শ্রেণীর লোক দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। 6 শ্রেণীর লোক, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 6 শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার মধ্যে 1ম নাম্বার যেই লোকদেরকে রেখেছেন তারা হলো জুলুমকারী শাসক। তারা কি? জুলুমকারী শাসক। তাহলে 7 শ্রেণীর লোক হলো আরশে আজিমের নিচে ছায়া পাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো শাসক, যেই শাসক কারোর উপর জুলুম করে না। আর যেই ব্যক্তিকে জাহান্নামে দিবেন বিনা হিসাবে, তার মধ্যে 1 নাম্বার হলো জুলুমকারী, অত্যাচারী শাসক। তাহলে জান্নাত পাওয়া সহজ, জাহান্নাম পাওয়া কিন্তু সহজ। আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? আজকে আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে। প্রধানমন্ত্রী বলেছে দুর্ভিক্ষ দেখা দিবে। কারণটা হলো দুর্ভিক্ষ তো দেখা দিবেই, কারণ রব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের ভিতর বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তিরা মন্দ পরিণাম ওই ব্যক্তির জন্য, যারা মেপে দেওয়ার সময়, ওজন দেওয়ার সময় কম দিয়ে দিবে আর নেওয়ার সময় বেশি নেবে, ওই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন 2টা গজব দিবেন। কয়টা গজব? যেই জাতি ওজন দেওয়ার সময়, মেপে দেওয়ার সময় অন্যজনকে কম দিবে আর মেপে নেওয়ার সময় বেশি নিবে, ওই জাতির উপর 2টা শাস্তি দিবেন। 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির উপর দুর্ভিক্ষ দিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমাদের বাংলাদেশের দিকে তাকাই, আমরা যারা ব্যবসা করি,
দোকানদারি করি আমরা, যেই ব্যবসা করি, বিশেষ করে যারা মেপে ব্যবসা করি তারা ওজনের ভিতরে হেরফের করে কি করে না? অনেকে আছে ওজনের ভিতরে হেরফের করে, মেপে নেওয়ার সময় বেশি নেয় কিন্তু অন্যজনকে মেপে দেওয়ার সময় কম দেয়। যখনই এই কাজটা কোনো জাতি করবে ওই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়ে দেবে। আমার ভাইয়েরা, এরপরে 2 নম্বর শাস্তি দেখেন, বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সঙ্গে মিলে যাচ্ছে। সামনে দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষ তো আসবেই, কারণ আমরা ওজনে কম দেই। দোকানদারদের দেখেন, সব দোকানদার না, কিছু কিছু দোকানদাররা নিচে মেপে নেওয়ার সময় বেশি নেয়, অন্যজনকে মেপে দেওয়ার সময় কম দেয়। ওদের কারণেই আজকে বাংলার জমিনে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। 2 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের উপর দিবে যারা ওজন দেওয়ার সময় কম দিবে আর নেওয়ার সময় বেশি নেবে। ওই ব্যক্তির উপর, ওই জাতির উপর 2 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসককে নিযুক্ত করে দিবে। এখন আমাদের বাংলাদেশের দেখে তাকান, 2টা বিদ্যমান আছে না নাই? সামনে দুর্ভিক্ষ দেখা দিবে, জালিম শাসক। আপনারা তো ভালো করেই বুঝতে পারছেন কে জালিম শাসক আর কে ভালো শাসক। আজকে আমাদের যারা শাসক আছে তারা কিন্তু রাস্তাঘাটে একা বের হতে পারে, ভয় পায়। তাদের সিকিউরিটি গার্ড লাগে, অনেকগুলো গার্ড লাগে। রাস্তা দিয়ে অনেক চেক আপ করা হয় যে রাস্তায় বোম ফিট করে রাখেছে নাকি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম শাসক ছিলেন, অর্ধ জাহান অর্ধ দুনিয়ার শাসক ছিলেন। ওই শাসক যখন রাস্তা দিয়ে বের হতো তার একটাও সিকিউরিটি গার্ড লাগতো না। আমার ভাইয়েরা, কারণ ওমরের তো কোনো দুর্বলতা নেই। ওমর এমন একজন শাসক, রাত্রের বেলায় ঘোরাফেরা করতো যে কোনো ব্যক্তি না খেয়ে আছে নাকি, কোনো ব্যক্তির কোনো অভাব আছে নাকি। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে ভ্রমণ করতেছিলেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। আর আজকে আমাদের অবস্থা হলো আমরা এই সরকারের খবর নেই, ঠিক কিনা বলুন? সরকার আমাদের খবর নেওয়ার তো দূরের কথা, আমরাই সরকারের খবর নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে যারা না খেয়ে আছে তাদের বাড়ি গিয়ে নিজে আটা তৈরি, খামিরা তৈরি করে রুটি বানিয়ে জনগণকে খাওয়াইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইরকম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দেবেন। আর যারা জালিম বাদশা আছো তোমরা চিন্তা করো, তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করেছে। এগুলো বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ঠিক কি না? তো পৃথিবীতে কেউ এরকম স্থায়ী হবে না। আপনার শক্তি আছে, সাহস আছে, টাকা আছে, পয়সা আছে, আপনার যতদিন হায়াত আছে, ঠিক কি না? হায়াত মুহূর্তের মধ্যে আপনার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, আপনাকে আর কেউ গুনবে না। আপনার নামটা মাইকে অ্যালাউন্স হয়ে যাবে যে আপনি মৃত। আপনার বউ পর্যন্ত আপনার কাছে আসতে সাহস পাবে না, ভয় পেয়ে যাবে। এই জন্য কি করতে হবে? নিজেকে পরিশোধন করতে হবে। যারা জালেম শাসক আছো তাদেরকে বলতে চাই, গোটা পৃথিবীতে যারা জালেম শাসক আছো তোমরা চিন্তা করো যে ফেরাউন কিন্তু কম শক্তিমান ছিলেন না, কম শক্তিমান ছিল না। যেই ফেরাউন মুসা পয়গম্বরের সঙ্গে টক্কর দিয়ে পেরেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সঙ্গে ফেরাউনের টক্কর দিয়ে ফেরাউনকে নীল নদে চুবিয়েছেন। তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? নমরুদকে কিভাবে মেরেছে? নমরুদ ইসলামের বিরোধিতা করত, আল্লাহর বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত। ফেরাউনও কিন্তু ইসলামের বিরোধিতা করত, আল্লাহর বিরোধিতা করত। ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? নমরুদকে ল্যাংরা মশার দ্বারা মেরেছে। তো ইতিহাস খুঁজে দেখলে তো বোঝা যায় যে তাদের কত শক্তি ছিল আর আজকে আমাদের কি শক্তি। ফেরাউন তো নিজে খোদা হিসেবে দাবি করেছিল, তুমি তো এ পর্যন্ত খোদা হিসেবে দাবি করতে পারো নাই, তাহলে তোমার কেন এত সাহস আর শক্তি যে তুমি বাংলার জমিন থেকে ইসলামের কথা বলবে আর ওলামায়ে কেরামদেরকে তুমি বাধা দাও? পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, ফেরাউন শুধু ভবে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, থেকে ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? এই জন্য বলেছে তুমি তোমার শক্তি সারা জীবন থাকবে না, তোমাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যুবরণ করার আগেই ওই আরশে আযমের নিচে ছায়া পাবে, এরকম কাজ করা দরকার আছে না নাই? আমার ভাইরা, 2 নাম্বার যেই ব্যক্তি আরশে আযমের নিচে ছায়া পাবেন, ওই ব্যক্তিটা হলো ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ যৌবনকালের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে দামি, সব চাইতে পছন্দ। কারণ যৌবনকালে রুকু সেজদা কিন্তু ভালোভাবে করতে পারে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবে রুকু সেজদা কিন্তু ভালোভাবে আদায় করতে পারে না, তসবিহগুলো ভালোভাবে পড়তে পারে না, মুখে জড়তার কারণে আর মনে না থাকার কারণেও ভালোভাবে সূরা ফাতিহাটাও তিলাওয়াত করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, যুবককালের ইবাদত যারা করবে, যুবক বয়সে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে আরশে আযমের নিচে ছায়া দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দেবেন, ওই ব্যক্তি হলো যেই ব্যক্তির সব সময় মসজিদের সাথে সম্পর্ক, আজান দিতে দেরি কিন্তু মসজিদে যেতে দেরি করে না, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন তো আমাদের অবস্থা কিরকম? আজান দিলে আমরা মসজিদে না গিয়ে যাই অন্য জায়গায়। বন্ধু যদি বলে বন্ধু চলো যাই মসজিদে যাই, বলে কি প্যান্টটা পরিষ্কার নেই, নাপাক আছে, লুঙ্গি পাক নেই, এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে কি করতে হবে? সব সময় পবিত্র অবস্থায় থাকতে হবে, যে আজান দিতে দেরি কিন্তু মসজিদে যেতে দেরি করা যাবে না। আমার ভাইয়েরা, যেই যুবকের সঙ্গে মসজিদের সম্পর্ক থাকবে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কালকে কঠিন মুসিবতের সময়, যেই সময় কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সাথে সম্পর্ককারীকে আরশে আযমের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর 4র্থ নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কারোর সাথে শত্রুতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই কারো সঙ্গে দুশমনি করে, অর্থাৎ যেই কুলাঙ্গার, যেই নাস্তিক, যেই মুরতাদ, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? সাথে সাথে আমাকে পরিত্যক্ত করতে হবে। আমার দল যদি
ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার মা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার অন্তরঙ্গ বন্ধু যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জন্য ওই বন্ধুকে পরিত্যক্ত করা লাগবে, ওই দলকে পরিত্যক্ত করা লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই কারো সঙ্গে দুশমনি করতে হবে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলবে, আমরা সেই ব্যক্তির পক্ষে কথা বলবো, সেই ব্যক্তিকে আমার বন্ধু মনে করব, আমার শত্রু মনে করব না। কিন্তু যখনই কোনো নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুহূর্তের মধ্যে ওই দল, ওই বন্ধু, ওই মাও, ওই বাপ পরিত্যক্ত করতে হবে, ঠিক কিনা? আমরা ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, মুহূর্তের মধ্যে আপনার দল ত্যাগ করব। আপনি আল্লাহর জন্য কথা বলবেন, আমি মুহূর্তের মধ্যে আপনার সাথে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার মহাব্বতে কারো সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শত্রুতা করবে, আমরাও কিন্তু তাদের সঙ্গে শত্রুতা করব। তাহলে 4 নাম্বার ব্যক্তি হলো আল্লাহর সঙ্গে শত্রুতাকারীর, আমাদেরও তাদের সঙ্গে শত্রুতা করতে হবে। আর আল্লাহর সঙ্গে বন্ধুত্বকারী, আমাদেরও কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ওই যুবক, যেই যুবককে সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত বংশের সুন্দরী সুশ্রী নারী কুকাজের অফার দিবে, অথচ ওই যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন কোনো মহিলা, সম্ভ্রান্ত ব্যক্তির, সম্ভ্রান্ত বংশের কোনো সুন্দরী মহিলা ওই যুবককে অফার দিবে খারাপ কাজ করার জন্য, তখন ওই যুবক আল্লাহর ভয়ে বলবে আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে অপকর্ম করার আমার সময় নাই। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এখন অবস্থা কিরকম? মহিলার তো দূরের কথা, আমরা পুরুষরাই মেয়েদেরকে অফার দেই। কথা বলেন, আমরা পুরুষেরাই, আমরা যুবকেরাই মহিলাদেরকে, নারীদেরকে কুকাজের জন্য অফার দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো মহিলা যদি তোমাকে কুকাজের পরামর্শ দেয়, কুকাজের জন্য আহ্বান করে, তুমি যদি ওই কাজ পরিত্যক্ত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাকে আরশে আযমের নিচে ছায়া দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দেবেন, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, এমনভাবে দান করে, এমন গোপনে দান করে যে ডান হাতে দান করলে বাম হাত বুঝে না। গোপন দান করে, ওই গোপন দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমে যায়। আমাদের উপর যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাগ হয়ে যায়, আমরা গোপনে কি করে দেব? দান সদকা করে দেব। গোপন দান আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে কমিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গোপনে দান করবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাত বুঝবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দেবেন। আর 7 নাম্বার হলো ওই ব্যক্তিকে আরশে আযমের নিচে ছায়া দেবেন যেই ব্যক্তি নির্জনে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে। আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, পানা চাইতে হবে আল্লাহর কাছে।